মামার বাড়ি শেষ, এখন হয়ে গেছে রেডি। আমি যাবো এখন কলকাতায়। আর তুই তো আজকে যাবে না, তুই যাবে। রিঅ্যাকশনটা দেওয়া উচিত ছিল সোমনাথ। তো তুই ওখানে ছিলি, মা এরকম করে ফোনটা দেখতে দেখতে সে আমি ওটা এও লাগাতাম, সে সিরিয়াল হয় না ধুম দানা দানা ওটা লাগাতাম। মায়ের ফেস রিঅ্যাকশনটা নেই এদিকে। তো পিউকে বললাম যে তুই যাবি, তুই বলতে ব্যাক ক্যামেরা নালে মা। তো তুই যাবি মা আর বাবার সাথে চলে যাবি, ঠিক আছে? কারণ পুচকু আছে একসাথে, নাহলে তুই একা যেতে পারবি না। তুই তো আজকে যাবি না। আমি বলেছি ঠিক আছে বলছে যদি আমি সত্যিকারে এখন তুমি যাওয়ার সময় চলে যাই, যাবি আমি ওই বাড়ি যাচ্ছি, আমি সোজা মায়ের বাড়ি যাবো। হ্যাঁ গিয়ে একদিন থাকবেন, এক দুদিন নয়, আমি গিয়ে থাকবোই। আমি আর থাকবো বলছে থাকবে এক সপ্তাহ থাকবে। আজকে আমার আয়ুকে এক সপ্তাহ আমি যতদিন পারবো ততদিন থাকবো না, আমি যাবোই না। দেখো সংসার ভাঙছে, দেখো কিরকম শাশুড়ি। তো চলো বিট্টু চ আয়। এই ছেলেটা রেডি হয়ে বসে কোন মেয়ের সাথে এত কথা বলে বুঝতে পারি না। বাবা একটা গার্লফ্রেন্ড হলে মনে হয় মানতাম 1 ঘন্টা সময় দেওয়া যায়, 24 ঘন্টা 4 ঘন্টা সময় দেওয়া যায়, 6 ঘন্টা। ও বাবা ও তো অনেকগুলো গার্লফ্রেন্ড, কাকে কম মিনিট করে সময় দেবে? তুমি কখন বেরো? তো এদের কোনো রিয়াকশন নেই, ঘর থেকে জামাই চলে যাচ্ছে, কারোর কোনো রিয়াকশন নেই, বুঝতে পারছি না। হ্যাপি সব হ্যাপি। আজকে রাত্রিবেলা হবে মাটন, আর হবে কি কচ্ছপ। আমরা এখন বসে আছি, কারণ আমি যেতে পারবো না মন্দিরে, তো আমার খুব মনটা খারাপ লাগছে। মা যাবে, ভাই যাবে, অনেকজনই যাবে। আমার দাদা ভ্যান রিক্সা করে মানসি ভাইতে যেতে হবে। হ্যাঁ মানসি হচ্ছে কি পুকুরে যে মাছ করেছে ওই মাছটা নিয়ে গেছে মানসিকে। অনেক নিয়ম আছে। আজকে বিচ্চুকে টাকলা করবে, আজকে হ্যাঁ টাকলা করবে, মানসিকে টাকলা হতে হয়। টাকলা করবে ও সবাই বলছে, আমি কিন্তু যাবো না, আমি বলে দিচ্ছি। আমি তোকে কি বলেছি? হ্যাঁ তোকে তাহলে বেশি কথা বলছিস কেন? মা সত্যি কথা বলে মাঝে মাঝে ভাই। একে নেড়া করাবে, একে টাকলা করবে, সবাই রেডি আছে কখন টাকে চড় মারবে। তারপরে কি 12টার সময় যাবে টাকলা করবে, 12 বার চড় মারবে। টাকে নেড়া করে টাকের মধ্যে হলুদ লাগিয়ে মাছ চড় মানে পণ্ডিত পুর দিয়ে মার। দেখো নিজে টয়লেট করবে, নিজে এমন জোরে কেঁদে উঠে আনো এই গায়ে কেউ জল ঢেলে দিয়েছে। ওলে 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 ওলে। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ পিউ। তো আমরা রেডি হয়ে আবার বেরিয়ে গেছি হচ্ছে কি নাচিন্দা মন্দিরে। তো কারো জানো কি জানো না জানি না, এখানটায় দীঘার কাছে সামনে যেতে একটা নাচিন্দা মন্দির পড়ে, যেটা খুব ভালো একটা ফেমাস মন্দির বলো, জাগ্রত মন্দির বলো। ওখানটায় আমার দিদা ভাইয়ের নামে একটা মানসিক করেছিল। তো ওই মানসিকের প্রসেসটা আমি জানি না ঠিক, আমি মাকে নিয়ে তোমাদের এই ব্লগটা দেবো। তো কি মানসিক, একটা মাছ নিয়ে মানসিক, ওকে। তো আমি ওটা মায়ের সঙ্গে প্রপার তোমাদের এই ভিডিওটা বানাবো যে কী নিয়ে মানসিক। আর পুজো হবে, আমি তো মন্দিরে যাবো না, ভেতরে ঢুকবো না, তো বাইরে থাকবো টোটোর মধ্যে। আর অনেক প্রসেস আছে এটা, যাতে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আমরা অটোতে উঠে পড়েছি। টোটো না, এটা কি মেশিন ভ্যান, ঠিক আছে? ভয়েস দিতে পারবো না, খুব সাউন্ড দেবে। কিছু নিতে বলোনি তো? তোমাদের বলেছিলাম নাচিন্দা মন্দির আছে, যারা জানো না তারা নয়, একটা ইউটিউবে নাচিন্দা মন্দির বলে সার্চ করবে, দেখবে এটা দীঘা যেতেই রাস্তায় পড়ে, খুব জাগ্রত মন্দির। তো এখানটা ভাইয়ের নাম মানসিক ছিল, আমার দিদা করেছিল। যেহেতু দিদা মারা গেছে, বাবার চোখ আছে, কারোর মনেও ছিল না। কালকে মাছ তুলতে গিয়ে হঠাৎ বাবার কাছে বড় মাছ, মানসিকের মাছটা হাতে আসে। তারপরে এখানটা আসে, এখানটা সবাই আসে মাঝে মাঝে। আরে দেখো এ আমার দাদা, এই টোটো চালিয়ে আমাদেরকে নিয়ে এসছে। এরকম কি মানসিক সেটা যেমন মাই বলবে জবের মধ্যে। আর মন্দিরটাও খুব সুন্দর এখানে, এর আগেও আমি একবার এসেছিলাম এখানে পুজো দিতে। তো এটা নাচিন্দা মন্দিরের পুকুর, এখানটা অনেক মাছ আছে। বাবা বলেছে পুজো হয়ে গেলে সবাইকে মাছ দেখাতে নিয়ে যাবে। না প্লিজ না। তো এ মনে পটি করেছে, এর হাগিসটা চেঞ্জ করতে হবে, দেখি। ভাই ন্যাড়া হবি, মাথায় জল দিয়ে যা, ভিজিয়ে যা চুলটা। হ্যাঁ চুলটা ভেজা।
এখন ওয়েদার এত খারাপ, বাচ্চা কেন বড় কেন সবারই মানে ঠান্ডা লেগে গেছে, মানে দিদির ভাই সব ঠান্ডা লেগে গেছে। তাও আমার ছোটো ছোটো মানে ছেলেটা না হওয়ার পর থেকেই কাশছে, যেদিনকার হয়েছে তার সেদিন থেকেই বেডে দেওয়ার পর থেকেই। তাই আমি ডক্টরকে বলেছিলাম, উনি একটা নাকের ড্রপ দিয়েছে। তাই এবার এখনও কিন্তু ওই হাঁচিটা আছে, জানি না ডাক্তার দেখানো উচিত হবে কিনা, 1 মাস তো হয়েই গেল। মা এটা এক হাতে নিয়েছে, মানে আমিও নিয়েছি, মাও নিয়েছে, বাবা কিনে দিয়েছে। মা বলছে আর 1 হাতে নেবে, 2 হাতে নিলে ভালো লাগবে তো ভাই, এটা 2 হাতে নিলে ভালো লাগবে ভাই, 2টো আঙুলে। আমার ছেলে মেয়ে বলছে আমার মা করছিল যে আমার 2টো নাতনি, তো আমার যদি ছেলে হয় তাহলে আমি মাছ এ করে এখানে ভোগ দেবো। আমি বলছি দিদা মানসিক হয়েছিল, আমরা তো 2জন মেয়ে হয়েছি, আমি আর দিদি, যদি ছেলে হয় তো মানসিকে মাছ দিয়ে পুজো দেবে, তো ওই জন্যই মানসিকটা। তো আর কি কি নিয়ম হয় তুমি পরে ঘরে গিয়ে বলে দেবে, হ্যাঁ মা, যে মাছটা দেওয়ার কি নিয়ম, আমি তো যেতে পারলাম না মন্দিরের ভেতরে। তো এই জলটা একটুখানি বাবুর কাছে ছিটাতে বললাম, সোমনাথকে, পুকুরের জলটা। দেখিও পটি করেছে কিনা, ওকে ছাড়িয়ে দিই তাহলে। আমরা পুজো করতে আসছি, তোমার পুজো হয়ে গেছে? তুমি আমাদের টিপ নিয়ে আসনি? কোথায় দেখেছে? এই তেরি ভালো লাগিয়েছে, মামা সাইডে লাগিয়ে দিয়েছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। আমার একটুখানি দে, দাঁড়া দাঁড়া, তুমি দাঁড়া, আবার নাকটা লাগাও। যাই হোক, আমার মামাম তো নিয়ে এসছে আমার জন্য টিপ। তো ফটো তুলে নিয়ে দেখি মামাম কেমন লাগলো। মামা তুমি পুজো করতে? হ্যাঁ ভালো, ঠিক আছে, পুজো করার মানে বসে আছি। বাবা মন্দিরে আসার পর থেকে পাগল করে দিচ্ছে সবাইকে মাছ দেখতে নিয়ে যাবে, কারণ এখানে পুকুরে অনেকটা মাছ আছে। বাবা দেখেছে তখন থেকে, পুজো হয়ে যাওয়ার পরে বাবা চেল্লাচ্ছে, তখন সবাইকে ডাকছে আমি তখন থেকে, কেউ যাচ্ছে না মাছ দেখতে। একটু দেখবে না নাকি এখানটা ভনভন করে ঘুরছো? তো আমরা সবাই যাচ্ছি এখন পুকুরে মাছ দেখতে। আর দেখো কেউ আমার জন্য টিপ আনেনি, আমার মাম্মা আমার জন্য টিপ নিয়ে আসে নিয়েও পরে এসেছিলো। বাবা ঢালু টিপ পরে এসে আমাকে পরিয়ে দিয়েছে কপাল দিয়ে। এখন দিদিও মানসিক করছে মনে হয় ছেলের জন্য। এই দেখো, যা তুই আর জামাইকে নিয়ে চলে যা। তাহলে এটা ধর, তাহলে ধর, একটু ধর। এখন সবাই খাবার ফাবার রেডি হয়ে গেছে, পুজো হয়ে গেছে, প্রসাদ নিয়ে নিয়েছি আমরা নাসিন্দা মন্দির দিয়ে। এখানে সব প্রসাদ ভোগ ফোগ সব রেডি আছে। আর এখন সবাই আমরা যাব ঘরে। সব ভ্যাল ড্রাইভার হচ্ছে আমাদের বিশুদা, এখন এখানে দেখা যাচ্ছে না, ড্রাইভার দেখা যাচ্ছে। আর মাম্পি কোথায় গেল? আর মাম্পি এখন ওখানে ঢিল বাঁধছে ওখানে, ওই দেখতে পাচ্ছি মাম্পি এখন মানত নিচ্ছে, মানত করছে। কি বললো পিউ, কি বললো? বলছে আমাকে দেখলে তোদের ঘেন্না লাগে। বল না রে, তো বললাম, বলে না বৌদি বলে পালিয়ে গেল। নেই, সত্যি করে নেই। সবাই সবার কাছে 10 টাকা দাও 5 টাকা দাও করে করে সবার কাছে কিন্তু আছে, ফাঁকা হয়ে গেছে। এর কাছে 10 টাকা আছে। মাম্পি মানত করতে গেছে ওখানে, ঢিল মারতে গেছে। দেখ খুচরো করে দিচ্ছি, এই তো এই তো ও মা দাও 15 টাকা দাও, 2000 টাকা নোট দেবে। ও আগে 10 টাকা নোট না, 15 টাকা দাও, 5 টাকা দিতে 2000 টাকা দাও, 5 টাকা দিতে। এই 2000 টাকা চলে না, দিয়ে দিলে হয়ে যায়। দেখ 2000 টাকা নোট চলে না। খিদেও লেগে গেল, সে দিতে যখন আমি এরকম করে কি দরকার? তুই দেখ, তুই কিন্তু দিয়ে দিয়েছিস। আর আমি 500 দিব না। না তুমি আমাকে ফাইনাল করার করো। তাহলে ভাইকে তুই ছেড়ে দিবি তাহলে? না না, আমি সব কথা হতে হয়েছে, অন ক্যামেরা আছে। এটা আমি বলতে তুই চুপ করে এটা খুব বলি। গাইস আমি পেমেন্ট করে দিয়েছি, আমার কোনো দোষ নেই। কত টাকা দিয়েছে বলে দাও? আমি 5000 টাকা দিয়েছি মামাকে নিয়ে, এরা বলছে 500 টাকা দরকার, দিতে পারবো না, আমি পাচ্ছি না, আমি সবাইকে ক্ষমা চাইছি। আমি বললাম সবার কাছে ক্ষমা চাইছি, ক্ষমা চাওয়ার কি, 5000 টাকার অনেক বড় অ্যামাউন্ট। মামাকে ঢুকে দিল না, বৌদি রেগে গেছে। মামা আমি বৌদির আগুকে না না, আমরা আমাদের অগাধ টাকা চাইবো, কারণ 5000 টাকা চাইবো। মানে বৌদি বলতে যে একটু মার্কেটিং করা উচিত। মেনে নিলাম তো, হ্যাঁ গাইস ইউ আন্ডারস্ট্যান্ড মি, আন্ডারস্ট্যান্ড মি। না
এই যে 500 বলে 500 কাল অলরেডি আমাদের 10,000 টাকা খরচা হয়েছে আমরা তো একটা পুজো করার জন্য মাইরা না मायरा का बोल रही 1 मिनट 40 मायरा सेकंड मामी तुम्हारा मामी मुझे 5,500 रुपया मांगा था मैंने 5,000 दिया ठीक किया ना और देना चाहिए वो तो हाँ अच्छा नाप नहीं बोले अब एक बार जिज्ञेस कर भूल किया ना वो बोले हाँ बोल गलती की है ना मैंने ठीक किया ना अब बोलो मामा ने गलती अब बोलो गलती की है ना गलती नहीं किया ना 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 हाँ ना बोलो एक बार बोलो कि गलती की है ना गलती नहीं किया ना ना गलती की है ना गलती किया ऐसे पूछो है पूछो ना पूछो पालिए ना पूछ बोलो ए बेटा गलती की है ना किया ठीक किया 500 दिले छाड़ो ए बेटा इधर ठीक नहीं किया मुझे ठीक नहीं किया पूछो पूछो ए बेटा ठीक किया नहीं किया मैंने ठीक नहीं किया विष्णु मामा ठीक नहीं किया ना हाँ देखा ठीक नहीं किया हाँ गलती किया ए 5,000 টাকা দিয়েছি তাও আমি লড়াই করছি 500 না ও ল্যাংড়াকে বাদ দাও এ তুমি যাও দিকে 500 আমি ভাই এখানে নেই কারণ 5,000 টাকা দিয়েছি এটাই অ্যামাউন্টটা বড় অ্যামাউন্ট হয় 5,000 অ্যামাউন্টটা বড় হয় খারাপ না এই বিআই ওই যদি একটা ঘুষি মাগি থাকবে এখানে বলে আমি ওখানে কি যাওয়ানি কেন এই বিউ ছাড় 5,000 টাকা দিয়ে অনেকই আছে এটা তোরা বেশি এ করি 500 টাকা দিয়ে বিট্টুকে জামা প্যান্ট কিনে দিবি আর বাকি 4,500 টাকা তোরা নিয়ে নিবি তুমি যে আসবে আর ঘরে আসবে তো হ্যাঁ চলো তোমার সঙ্গে আমি মুছি তুই মুছি বাবা पैसा কাকা ও তুমি আমাকে বলো না এরা ছাড়বে না কিন্তু জিত নিয়ে নেবে हाँ বাবা ভুলে যাবে চল आगे 800 টাকা হলো ব্যাপারটা কি হলো তোর বাবার কাছ থেকে বিশুদা 500 টাকা ধার করে তোদেরকে দিল এর থেকে আর কিছু না ব্যাপারটা এটাই হলো বাবা ধার করেছে ও এই বিশুদা আমার কাছে পাবে 1200 টাকা ও তো এবার কি তোরা খুশি হয়েছিস তোরা 5,500 টাকায় পেয়েছিস খুশি হলি হ্যাঁ এইবারে খুশি তুই খুশি হলি आप खुशी বৌদি আত্ম পেয়ে গেছে भैया जो भी पैसा अमाउंट देंगे तो अमाउंट मिल गया की बोलते हैं বলো হ্যাঁ তো ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি এখন ঠিক আছে সবাইকে আলবিদা করে দিয়েছি আর আমার একটা অবস্থা দেখতে পাচ্ছ আগের দিন যে নাচিন্দাম মন্দিরে গেছিলাম সেই চুলবাঁধা এখনও আছে একদিকে খুলে গেছে একদিকে আছে ঠিক আছে এটা আমার স্টাইল মাথা চিরুনি লাগাইনি কারণ বাস 2:20 তো বাবা বলছে আমি জানি বাবা মিথ্যা কথাই বলছে এখন 2:50 হয়ে গেছে ঠিক আছে খুব তাড়াহুড়ো করছে আমি অনেকবার হোঁচট খেয়েছি আমার পায়ে লেগেছে কারণ বলেছি আমি আগে ব্লগে আমার হিল পরা চান করতে গেছি তো তোর ভাই গামছাটা পরে নেমেছে ঠিক আছে চান হয়ে গেছে মাথা ভিজে গেছে এবার ও গা মুছবে ও ভুলে গেছে যে গামছার ভিতরে কিছু নেই ওই গামছাটা খুলে ও মাথা মুছছিল আর একটা বউ দাঁড়িয়ে ও গামছা পরে পুকুরে নেমেছে চান হয়ে গেছে এই গামছাটা খুলে মাথা মুছছে যাই হোক আমরা হিল পরা কি বলে হিল পরা অভ্যেস নেই আমি অনেকবার হোঁচট খেয়েছি আমার পা মুড়ে গেছে পায়ে লেগেছে দাঁড়িয়ে আছে দেশে ব্লগ করতে আমার খুব ভালোই লাগছিল দেখো কি সুন্দর চারিদিকে সবুজ সবুজ আর ওখানটায় গিয়ে আবার 4 দেওয়ালের মাঝখানে তোমাদের ব্লগ দেখতে হবে তো দেখো চেষ্টা করো ভালো ভালো কন্টেন্ট দেওয়ার পাশে দেখো চারিদিকে গাছ যেখানে দেবে সেখানে ফুল গাছ ফল গাছ সবজি গাছ তো চলো তো আমরা এখন চলে এসেছি কলকাতায় অনেক কষ্ট করে এসেছি সবাই মিলে আমার বাবাকে আর শ্বশুর আমার শ্বশুরকে দুজনকে আমি ভিক্টোরিয়ার সাজিয়ে রাখি এসে আসো ব্যাসটা তো ধরতে বল এসে দেখতে আসো বাবা চলে যাচ্ছে ও বাবাকে বলছি না বাবা রেগে যাচ্ছে বলছে বাবা ছেলেটাকে ছেড়ে দিয়ে এরা কি সুন্দরভাবে ঘুরে যাচ্ছে দেখো না জানো এখানে বাজগুলো কি সুন্দর স্লিপার বাজ আমি প্রথমবার দিলাম
দেখো আর সবকটা সিটে একটা একটা করে টিভি, এটা কি এলইডি, যাই হোক কি বলে এটাকে, দুটো সিটে দুটো টিভি, একটা টিভি স্ক্রিন আছে, একটা করে স্ক্রিন লাগানো। হ্যাঁ দুটো সিটে দুটো স্ক্রিন, স্লিপার 1600 টাকা পার হেড। আমরা জিজ্ঞেস করেছি শিলিগুড়ি যাবে, ও যাবে শিলিগুড়ি। টাকা যাবো